আজ করব লাউ দিয়ে আর এই যে নদীর এই যে ছোটো মাছ এই দিয়ে রেসিপি করব। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে নিয়ে নিয়েছি লাউ। এই যে মধ্যপ্রদেশে এরকম লাউ পাওয়া যায়। এই লাউটা আমি এখন কেটে নেব। লাউ আমি কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি এই যে। আর এখানে মাছগুলো আমি লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ। জানি না এটা কি মাছ বলে, এটা নদীর মাছ, এখানে কি মাছ বলে জানি না, আমি অত মাছের নামও জানি না। দিয়ে দেব এখানে গোটা জিরে, শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নেব এটা। দিয়ে দেব এখানে তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মাছ। এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। এই সাইডটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এইভাবে আমি তুলে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি এক এক করে সব ভেজে নেব। এইভাবে এক এক করে সব ভেজে নেব। এখানে জিরেগুলো আমি গুঁড়ো করে নেব। এখন বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো এখন আমি তুলে নেব। দিয়ে দেব আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আমি লাউ। এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ। এখন নেড়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আবার একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। লাউটা আমার ভালোভাবে গলে গিয়েছে, এখন দিয়ে দেব এখানে ভিজে রাখা ডালের বড়ি। দিয়ে দেব মাছ। এগুলোকে কি মাছ বলে আমি নাম জানি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাই দেবে। আবার 5 মিনিট ঢাকা করে নেব, ঢাকা করে জাল করে নেব। 5 মিনিট আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। এখন ফোড়ন দিয়ে নেব, নামিয়ে নেব। দিয়ে দেব এখানে তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব এখানে তেজপাতা,
দিয়ে দেবো গোটা জিরে, দু মিনিট জাল করে নামিয়ে নেব। লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়োটা, উপর দিয়ে এরকম ছড়িয়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে।